আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর আমাকে বাধা দিস না রে ওমর, মুসলমানের কথা রাখতে গিয়ে আমি এই মুনাফিকের জানাজা পড়াবো। আল্লাহ তো দোয়া করার কথা বলছেন, আল্লাহ তো জানাজার নামাজের কথা বলেন নাই। ওমর আমাকে বাধা দিস না, নবীর কথা ওমরের জন্য শরীয়ত। ওমর আর কিছু বলতে পারল না। আবার যখন সামনে হাঁটা দিছে, ওমর পিছন দিক থেকে জামাটা টান মারছে। ওমর বলেন, জানি না ওই সময় আমার মনের মধ্যে কি ছিল, এত বড় সাহস কেমনে হলো। পরবর্তীতে বলছেন, কিভাবে আমি আল্লাহর নবীর জামা টান দিয়েছিলাম ভাবলে এখনো আমার অন্তর থরথর করে কেঁপে উঠে। ওমরের কথা না শুনে আল্লাহর নবী যখন জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন, জানাজাটা কমপ্লিট হওয়ার পরে আল্লাহর নবী আবার হাত উঁচু করলেন। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটাকে আপনি নামান। ওমর যে কথা বলেছে সত্য বলেছে। ওমর, আপনি কোনো মুনাফিকের জানাজা আর কোনো দিন আপনি পড়াবেন না। ওয়ালা তুসল্লি, এই সল্লি মানে হচ্ছে সলাত, নামাজ। আপনি আর কোনো দিন কোনো মুনাফিকের সলাত আপনি পড়াবেন না, জানাজা আপনি পড়াবেন না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের পাশ দিয়েও আপনি নবী যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। অর্থাৎ মুনাফিক সম্প্রদায় যারা থাকবে এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে নবীর দুশমন, এরা হচ্ছে ইসলামের দুশমন, আলেম ওলামার দুশমন। ডাইরেক্ট কোরআনের আয়াত থেকে তাফসির করছি, রেকর্ড হচ্ছে, ফেরেশতাও রেকর্ড করে, মানুষও রেকর্ড করে, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। মুসলমান ভাইরা রে আমার, এখানে 3টা পয়েন্ট বার করতে চাই। 1 নম্বরে আল্লাহর নবী জানাজা পড়াইলেন কেন? 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ যেহেতু নিষেধ করবেন, জানাজার আগে কেন নিষেধ করলেন না? 3 নম্বর পয়েন্ট হলো জানাজার পরে কেন নিষেধ করলেন? 1 নম্বর উত্তর হলো আল্লাহর নবী বিশ্ব নবী জানাজা কেন পড়ালেন? তিনি ছিলেন করুণার আধার, দয়ার সাগর। ওই মুনাফিকের ছেলে ছিল ভালো, নেককার এবং একজন সাহাবী ছিলেন। সাহাবীর কথা রাখতে গিয়ে জানাজা পড়াইলেন। 2 নম্বরে আল্লাহ কেন আগে জানাইলেন না? আল্লাহ তাআলা বুঝাইতে চান, দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, একটা প্রেক্ষাপটে কোরআনের একটা আয়াত নাজিল হলেও ওই আয়াতটা কারুকার্য থাকবে কিয়ামত পর্যন্ত। যে কোনো মানুষের ওসিলায় আয়াত নাজিল হবে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা যদি কোনো আলেম পড়ায়, এমনকি নবী পর্যন্ত যদি পড়ায়, এই মুনাফিকের মাফ হবে না, মুনাফিকের কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবীও যদি জানাজা ফিকের জন্য কোনো ছাড় হবে না। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
জাহান্নামকে যখন আমি উদ্ভাসন করব, জাহান্নামকে যখন আমি উদ্বোধন করব, চালু করব, জাহান্নামের ইন্ধন থাকবে পাথর আর আগুন, আর থাকবে মানুষ। আল্লাহ বলেন মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে থাকবে, সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। এই আয়াতের তাফসিরের দিকে তাকাইলে এটাও বোঝা যায় মুনাফিক সবার আগে জাহান্নামে যাবে। কাফেরের আগে যাবে, আবু জাহেলের আগেও যাবে, আবু লাহাবের আগেও মুনাফিক যাবে। কারণ কাফের এক জিনিস, মুনাফিক আর এক জিনিস। কাফের একটা পরিচয় আছে, আইডেন্টিফাই আছে, আমি সরাসরি কাফের, আমি আল্লাহর নবীর দুশমন। আর মুনাফিক হলো ভিতরে থাকে একটা আর মুখে থাকে আর একটা। আপনারা বলেন, আপনার ঘরের বাহির থেকে একটা মানুষ এসে আপনাকে ঘরের মধ্যে হত্যা করা যতটা কঠিন, তার চাইতে আপনার ঘরের মানুষ আপনাকে হত্যা করা সহজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুনাফিক হচ্ছে ঘরের মানুষ। ঘরের ইঁদুর বান্দর কাটলে এটা কখনো ঠেকানো যায় না। আল্লাহ বলেন মুনাফিক থাকবে সবার নিচে। অতএব আপনি যদি একটা চোলা তৈরি করেন, ইটের ভাটা তৈরি করেন, সবার নিচে যে ইটটা আপনি দিতে চাইবেন ওই ইটটাকে প্রথম দিতে হবে, তা না হলে নিচে দেওয়া যাবে না। অতএব মুনাফিক যেহেতু সবার নিচে থাকবে, মুনাফিক সবার আগে জাহান্নামে যাবে। আল্লাহ এই আয়াতটাকে প্রেজেন্ট ফিউচার وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বে কারীম বিগত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়াবি সকল প্রকারের প্রফেশন থেকে পৃথক হয়ে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে কিছু দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আবেগের সাথে উঁচু কণ্ঠে দিল থেকে ভক্তি সহকারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অজস্র ধারায় দুরূদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার আলোচ্য টপিকস নবীর অনুসরণ অনুকরণ কি ও কেন। আবার বলছি, পবিত্র জুমার আলোচ্য টপিকস হলো নবীর অনুসরণ অনুকরণ কি ও কেন। 2 in 1, একের মধ্যে 2। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, যার অর্থ হলো হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, অর্থাৎ আমাকে যদি পেতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো। করলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। কেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি যে রহমান আমি যে রহিম সেজন্য। এটা হলো আলোচনার থিংস। আসুন মূল পয়েন্টে যাই। আমাদের এই আয়াতের ব্যাখ্যা আমাদের দেশে অনেক সময় কিছু অল্প জানলেওয়ালা মানুষ বলে নবীকে ভালোবাসো যদি আল্লাহকে পেতে চাও। এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল। এখানে ভালোবাসার কথা আসে নাই। ফাত্তাবিউন ইত্তাবি, বাংলা ব্যাকরণে যদি আপনি খোলেন সেখানে আপনি দেখবেন ইতাআত করা মানে হচ্ছে অনুসরণ করা।
ভালোবাসা আর ইতাআত দুই জিনিস। কিভাবে দুই জিনিস? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি যখন এই ধরাধামে এসেছিলেন তখনকার সময় মক্কার মরুভূমিতে দীর্ঘদিন অনাবৃষ্টি ছিল, বৃষ্টি ছিল না। মরুভূমির বালুগুলো পর্যন্ত উত্তপ্ত হয়ে গিয়েছিল, মানুষগুলি অস্থির হয়ে গিয়েছিল, পশু পঙ্খীগুলো অস্থির হয়ে গিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবীর জন্মের পরে এই ছোট্ট মাসুম বাচ্চাকে তার দাদা কোলে করে মক্কার চত্বরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে বলছিলেন, ওগো কাবার মালিক, এই যে ছোট্ট বাচ্চা যদি তোমার কোনো আপন কেউ হয়ে থাকে, তোমার যদি প্রিয় পাত্র হয়ে থাকে, এই বাচ্চার ওসিলায় তুমি বৃষ্টি দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় না। এই কথাটা মক্কার প্রত্যেকটা মানুষের কর্ণকহরে ছড়িয়ে গেল যে আজব এক বাচ্চা জন্ম হয়েছে, যার ওসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই ছেলে যে অনন্য, এই ছেলে যে স্পেশাল কিছু, এর মাকাম যে অনেক উপরে, এই বিষয়টা মানুষ জানতে পেরেছিল। এটা যখন মানুষ জানতে পারছে, ওই ছোট্ট মুহাম্মদ যখন মাসুম ছিল, তখন থেকে তার প্রতি মানুষের ভালোবাসা জন্মেছিল। বলি সুবহানাল্লাহ। মক্কা নগরীর এমন কোনো মানুষ ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখেছে আর তাকে ভালোবাসে নাই, তার হাসি দেখে পুলকিত হয় নাই, এমন কোনো মানুষ ছিল না। প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসত। ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তার অনুপম চরিত্র দেখে, তার সুন্দর আচরণ আর ব্যবহার দেখে মানুষের ভালোবাসা আরও বেড়ে গেল। তার সততা, তার ডেডিকেশন, তার কালচার, এগুলো দেখে, তার সভ্যতা দেখে মানুষ এত মুগ্ধ হয়ে গেল, তার নাম দিয়েছিল আল আমিন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মানুষ তাকে প্রচুর ভালোবাসত। আল্লাহর নবী, বিশ্ব নবীকে মক্কা নগরীর এমন কোনো মানুষ ছিল না যে ভালো না বাসত। প্রত্যেকটা বালুকোনা পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবীকে ভালোবাসত। প্রত্যেকটা কাফের মুশরিক ভালোবাসত। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হক বার্তা আল্লাহর নবীর কাছে প্রেরণ করেছে, যখন সত্য মেসেজ এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মানুষদেরকে যখন সত্যর কথা বললেন, ওগো মক্কাবাসী, এতদিন পর্যন্ত তোমরা আমাকে শুধু মুহাম্মদ বলে চিনতে, শুধু আমাকে মুহাম্মদ বলে স্বীকার করতে। এখন আমি আর শুধু মুহাম্মদ নই, আমার সঙ্গে যোগ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি নবী, আমি লাস্ট মেসেঞ্জার, আমি শেষ বার্তাবাহক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা তাদের মুখটা ফিরিয়ে নিল। এতদিন পর্যন্ত একই ব্যক্তি প্রিয় পাত্র ছিল, যখন হক বলছে, যখন সত্য উদ্ভাসিত করে দিয়েছে, তখন ওই প্রিয় মানুষটা সবচেয়ে শত্রু হিসেবে পরিচিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওই মানুষটা সবচেয়ে প্রিয় পাত্র ছিল, আজকের থেকে সে হয়ে গেছে পাগল, সে হয়ে গেছে মিথ্যাবাদী, সে হয়েছে মুনাফিক। যত প্রকারের খারাপ অপবাদ আছে তার উপরে আরোপ করতে শুরু করলো। অপরাধ কি? সত্য বলা, সত্য উদ্ভাসিত করা। প্রত্যেকটা কাফের মুশরিক তার বিরুদ্ধাচারণ করতে শুরু করলো। এতদিন ভালোবাসতো,
শুধু ভালোবাসলে যে হবে না, এটাই তার প্রমাণ। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যদি আমাকে পাইতে চাও আমার নবীর অনুকরণ করো। ভালোবাসার কথা বলে নাই, কারণ শুধু ভালোবাসলে যদি হতো মক্কার প্রত্যেকটা মানুষ শিশু মুহাম্মদকে ভালোবাসতো। যখন সত্যর কথা বলছে তখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে। আমাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক যুবকরা ভালোবাসে, প্রবাসীও অনেকে ভালোবাসে। এই ভালোবাসা এক জিনিস, আর অনুসরণ আর এক জিনিস। যদি কোনো ব্যক্তি আমাকে অনুসরণ করে, আমার মতো তার দাড়ি রাখতে হবে, আমার মতো জুব্বা গায়ে দিতে হবে, আমার মতো নামাজ পড়তে হবে, তাহলে হবে আমার অনুসরণ। আর আমাকে শুধু ভালোবাসবে এটা মুখে মুখে। আল্লাহ বলছেন অনুসরণ করো, শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে। এরপরেই আল্লাহ তাআলা বললেন না না, শুধু অনুসরণ করলেও হবে না, ভালোবাসতে হবে এবং অনুসরণও করতে হবে। খালি অনুসরণ করলে হবে না। কেন খালি অনুসরণ করলে হবে না? মক্কা নগরীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর। পৃথিবীর মানুষ তার নামটা কিয়ামত পর্যন্ত কুখ্যাত হিসাবে চিনবে। নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর। মদিনার মধ্যে, মক্কা নগরীর মধ্যে যত মুনাফিক ছিল, এই মুনাফিকের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা মুখে মুখে আল্লাহর নবীকে ভালোবাসতো, আবার অনুসরণও করত। আল্লাহর নবী যেমন জুব্বা গায়ে দিতেন এমন জুব্বা গায়ে দিতেন। আল্লাহর নবী যেমন দাড়ি রেখেছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই এমন দাড়ি রেখেছেন। আল্লাহর নবী নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে যেতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর তিনিও জিহাদের ময়দানে ছিলেন। ভালোবাসতেন, অনুসরণ করতেন, কিন্তু এটা ছিল উপরে উপরে, কিন্তু অন্তরের মধ্যে ছিল বিষ। অন্তরের মধ্যে বিষ ছিল। আল্লাহর নবী এটা বুঝতেও পেরেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে মক্কা নগরীর মধ্যে যত মুনাফিক ছিল, প্রত্যেকটা মুনাফিকের লিস্টে আল্লাহর নবীর কাছে ছিল। আল্লাহর নবী জানতেন, বুঝতেন ওই ব্যক্তি মুনাফিক, কিন্তু কখনোই কিছু বলতেন না, কখনো তাকে লজ্জা দিতেন না, তার উপরে আক্রমণও করতেন না। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মানুষগুলো জানতে পারলো এই চূড়ান্ত পর্যায়ে মুনাফিক, আল্লাহর নবীর দুশমন, যে আল্লাহকেও ভালোবাসতো না, নবীকেও ভালোবাসতো না, শুধু মুখে মুখে বলতো, মুখের মধ্যে একটা, অন্তরের মধ্যে আর একটা। এর নাম হলো টাটকা মুনাফিক। এর বিদায় যখন হয়ে গেল, এর সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বললেন, নবী গো, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে রে, আমার বাবা দুনিয়াতে আর বেঁচে নাই। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, আমার বাবা উপরে উপরে আপনাকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, উপরে উপরে মুখে মুখে। কিন্তু আমার বাবা ছিল চূড়ান্ত পর্যায়ের মুনাফিক রে। ওগো নবীজি, আমার বাবা নিশ্চিত জাহান্নামে যাবে রে। ওগো নবী, যদিও মুনাফিক, কিন্তু আমার বাবার জন্য আমার কলিজায় মায়া আছে রে। ওগো নবীজি, আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট হলো, আপনি নবী যদি আমার বাবার জানাজাটা পড়ায় দেন গো নবী।
আমার বাবাকে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে গো নবী। দয়ার নবী, মায়ার নবী বললেন, ঠিক আছে রে আব্দুল্লাহ, তোর বাবার জানাজাটা আমি পড়ায় দেব। শুধু তাই নয় রে আব্দুল্লাহ, আমার গায়ের মধ্যে যেই লম্বা জুব্বাটা আছে রে, এই জুব্বাটা নিয়ে যা, তোর বাবার কাফন হিসাবে ব্যবহার কর রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নিয়ে তার বাবার কাফন হিসেবে আল্লাহর নবীর জুব্বা পরিধান করিয়ে দিলেন। বললেন, আব্দুল্লাহ, কেন তোর বাবাকে আমার জুব্বা দিলাম রে আব্দুল্লাহ? কারণ হলো, বদরের প্রান্তে বহুত সাহাবী শাহাদাত বরণ করছিল। আমি সাহাবীদের শরীর থেকে জুব্বা খুলে খুলে সাহাবীদের কাফন দিয়েছিলাম। আমার চাচা ইবনে আব্বাস ছিল লম্বা সুঠাম দেহের অধিকারী, যে কোনো সাহাবীর জুব্বা আমার চাচার গায়ে লাগতো না। তোর বাবাও ছিল লম্বা সুঠাম দেহের অধিকারী, তোর বাবার জুব্বা সেদিন খুলে দিয়েছিল আমার চাচার কাফনের জন্য। আমি তোর বাবার কাছে ঋণী, আমার জুব্বা খুলে তোর বাবার কাফন বানিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওরে আব্দুল্লাহ, শুধু তাই নয় রে আব্দুল্লাহ, আমার মুখের থুতু মুবারক নিয়ে যা, তোর বাবার মুখের মধ্য দিয়ে হয়তো এই থুতুর কারণে আল্লাহ তোর বাবাকে মাফ করে দিতে পারে। এই ভালোবাসা দেখে 1000 ইহুদি সেখানে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধচারণ করছে সারা জীবন। যেই মুনাফিক ইসলাম যখনই স্টাবলিশ হতে গেছে, যখনই দাওয়াত দিতে গেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুনাফিকি করছে সারাটা জীবন। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করলো। তার প্রতি আল্লাহর নবীর ভালোবাসা দেখে 1000 ইহুদি বলল, আহারে, যেই মানুষটার ব্যবহার এত সুন্দর, ওই মানুষটার কাছে আজকেই কালিমা পড়তে চাই, পড়িয়ে দেন গো নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 ইহুদি সেদিন মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহর নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে। আগেরকার সময় সাহাবীদের ব্যবহারে কাফের মুসলমান হইতো, আর আজকে মুসলমানের ব্যবহার এত নিকৃষ্ট, মুসলমান বেদিন হয়ে যাওয়ার কায়দা। ঠিক না বেঠিক? জোরে বলে। আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়াবেন, একজন সাহাবী হযরত ওমর পিছন দিক থেকে জামার টান দিয়ে ধরলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলার আয়াতের কথা কি আপনি ভুলে গেছেন নবী? আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আপনি যদি কোনো কাফের, কোনো মুনাফিকের জন্য আপনি একবার নয়, 2 বার নয়, 70 বার যদি আপনি দোয়া করেন গো নবী, কোনো কাফের মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, আপনি যদি কোনো কাফের এবং মুনাফিকের জন্য 1 বার 2 বার নয়, 70 বার যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি কেন এই মুনাফিকের জানাজা পড়ান? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর, আমাকে বাধা দিস না রে ওমর, মুসলমানের কথা রাখতে গিয়ে আমি এই মুনাফিকের জানাজা পড়াবো? আল্লাহ তো দোয়া করার কথা বলছেন,
আল্লাহ তো জানাজার নামাজের কথা বলেন নাই। ওমর আমাকে বাধা দিস না, নবীর কথা ওমরের জন্য শরীয়ত। ওমর আর কিছু বলতে পারল না। আবার যখন সামনে হাঁটা দিছে, ওমর পিছন দিক থেকে জামাটা টান মারছে। ওমর বলেন, জানি না ওই সময় আমার মনের মধ্যে কী ছিল, এত বড় সাহস কেমনে হলো। পরবর্তীতে বলছেন, কিভাবে আমি আল্লাহর নবীর জামা টান দিয়েছিলাম, ভাবলে এখনো আমার অন্তর থরথর করে কেঁপে উঠে। ওমরের কথা না শুনে আল্লাহর নবী যখন জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন, জানাজাটা কমপ্লিট হওয়ার পরে আল্লাহর নবী আবার হাত উঁচু করলেন। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটাকে আপনি নামান। ওমর যে কথা বলেছে সত্য বলেছে। ওমর, আপনি কোনো মুনাফিকের জানাজা আর কোনো দিন আপনি পড়াবেন না। ওয়ালা তুসল্লি, এই সল্লি মানে হচ্ছে সলাত, নামাজ। আপনি আর কোনো দিন কোনো মুনাফিকের সলাত আপনি পড়াবেন না, জানাজা আপনি পড়াবেন না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের পাশ দিয়েও আপনি নবী যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। অর্থাৎ মুনাফিক সম্প্রদায় যারা থাকবে, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে নবীর দুশমন, এরা হচ্ছে ইসলামের দুশমন, আলেম ওলামার দুশমন। ডাইরেক্ট কোরআনের আয়াত থেকে তাফসির করছি, রেকর্ড হচ্ছে, ফেরেশতাও রেকর্ড করে, মানুষও রেকর্ড করে, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। মুসলমান ভাইরা রে আমার, এখানে 3টা পয়েন্ট বার করতে চাই। 1 নম্বরে আল্লাহর নবী জানাজা পড়াইলেন কেন? 2 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ যেহেতু নিষেধ করবেন, জানাজার আগে কেন নিষেধ করলেন না? 3 নম্বর পয়েন্ট হলো, জানাজার পরে কেন নিষেধ করলেন? 1 নম্বর উত্তর হলো, আল্লাহর নবী বিশ্ব নবী জানাজা কেন পড়ালেন? তিনি ছিলেন করুণার আধার, দয়ার সাগর। ওই মুনাফিকের ছেলে ছিল ভালো নেককার এবং একজন সাহাবী ছিলেন, সাহাবীর কথা রাখতে গিয়ে জানাজা পড়াইলেন। 2 নম্বরে আল্লাহ কেন আগে জানাইলেন না? আল্লাহ তাআলা বুঝাইতে চান, দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, একটা প্রেক্ষাপটে কোরআনের একটা আয়াত নাজিল হলেও ওই আয়াতটা কারুকার্য থাকবে কিয়ামত পর্যন্ত। যে কোনো মানুষের ওসিলায় আয়াত নাজিল হবে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা যদি কোনো আলেম পড়ায়, এমনকি নবী পর্যন্ত যদি পড়ায়, এই মুনাফিকের মাফ হবে না, মুনাফিকের কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবীও যদি জানাজা ফিকের জন্য কোনো ছাড় হবে না। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাহান্নামকে যখন আমি উদ্ভাসন করব, জাহান্নামকে যখন আমি উদ্বোধন করব, চালু করব, জাহান্নামের ইন্ধন থাকবে পাথর আর আগুন, আর থাকবে মানুষ। আল্লাহ বলেন, মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ বলেন মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে থাকবে, সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। এই আয়াতের তাফসিরের দিকে তাকাইলে এটাও বোঝা যায় মুনাফিক সবার আগে জাহান্নামে যাবে। কাফেরের আগে যাবে, আবু জাহেলের আগেও যাবে, আবু লাহাবের আগেও মুনাফিক যাবে। কারণ কাফের এক জিনিস, মুনাফিক আর এক জিনিস। কাফেরের একটা পরিচয় আছে, আইডেন্টিফাই আছে, আমি সরাসরি কাফের, আমি আল্লাহর নবীর দুশমন। আর মুনাফিক হলো ভিতরে থাকে একটা আর মুখে থাকে আর একটা। আপনারা বলেন, আপনার ঘরের বাহির থেকে একটা মানুষ এসে আপনাকে ঘরের মধ্যে হত্যা করা যতটা কঠিন, তার চাইতে আপনার ঘরের মানুষ আপনাকে হত্যা করা সহজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুনাফিক হচ্ছে ঘরের মানুষ। ঘরের ইঁদুর বান্দর কাটলে এটা কখনো ঠেকানো যায় না। আল্লাহ বলেন মুনাফিক থাকবে সবার নিচে। অতএব আপনি যদি একটা চোলা তৈরি করেন, ইটের ভাটা তৈরি করেন, সবার নিচে যে ইটটা আপনি দিতে চাইবেন ওই ইটটাকে প্রথম দিতে হবে, তা না হলে নিচে দেওয়া যাবে না। অতএব মুনাফিক যেহেতু সবার নিচে থাকবে, মুনাফিক সবার আগে জাহান্নামে যাবে। আল্লাহ এই আয়াতটাকে প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ সবার জন্য আল্লাহ আম করে দিলেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই মরে যেতে পারে, কিন্তু তার নাতিপুতি সন্তান লক্ষ লক্ষ থাকবে। ঠিক না বেঠিক? জোরে বলে। আব্দুল্লাহ ইবনে উবাই চলে যেতে পারে, কিন্তু তার সন্তান থাকবে, তার অনুসারী থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যখনই ইসলাম কখনো ডেভেলপ হতে গেলে, ইসলাম এগিয়ে যেতে গেলে, কোরআনের কথা হলে তারা গিয়ে বাধা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। আল্লাহ বললেন ফাত্তাবিউনি, অনুসরণ করো। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণও করতে হবে। শুধু অনুকরণ করলে হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই অনুকরণ করতো, দাড়ি রাখতো, টুপি মাথায় দিত, নামাজ পড়তো, যুদ্ধের ময়দানেও যেত, উপরে উপরে নবীকে ভালোবাসতো। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ছিল টাটকা মুনাফিক। এক কথায় নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে, 2 নম্বরে অনুসরণ করতে হবে। অনুসরণ করার পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই হুকুম আছে এইগুলো যদি মানতে পারে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, যেই বান্দা মানতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। কেন মাফ করব? আল্লাহ বলেন যে আমি যে দয়ার সাগর, করুণার আধার, সেজন্য আমি মাফ করে দিব। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবীর অনুসরণ, অনুকরণ আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় করতে হবে। আল্লাহর নবীর কি চরিত্র ছিল, আল্লাহর নবীর কি ব্যবহার ছিল, এগুলো আপনার জানতে হবে, এগুলো আপনার বুঝতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউআক্কির কাবীরনা, যে ছোটকে স্নেহ না করলো, বড়কে সম্মান না করলো, ফালাইসা মিন্না, রাসূল বলেন সেজন্য আমার উম্মতি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার মধ্যে এই গুণটা আছে কি না? আপনি একটু ভেবে দেখুন যে ছোটদেরকে কি আপনি সম্মান করেন, বড়দেরকে কি আপনি ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান কি আপনি করেন কি না, এটা আপনার ভাবতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি কোনো মানুষের প্রতি রহম করলো, মাল্লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা বলেন যে আমি তার উপরে রহম করি। অর্থাৎ আপনি কোনো মানুষের প্রতি দয়াবান হবেন, আল্লাহও আপনার প্রতি দয়াবান হয়ে যাবে। আপনি কোনো মানুষের প্রতি জুলুম, অত্যাচার করবেন অন্যায়ভাবে, আপনিও জুলুমের শিকার হয়ে যাবেন। আপনি কারো উপরে জুলুম করেন নাই, আপনার উপরে কেউ জুলুম করবে না। আপনি কারো প্রতি জুলুম করেন নাই, তারপরেও আপনার উপরে জুলুম করছে, আল্লাহ তাকে ছাড়বে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত আদর্শ রাখা আছে, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা স্টেপ তোমরা যদি মানতে পারো তাহলেই তো আমার উম্মত, না হলে কিসের উম্মত? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো নবীজি, কুল, আপনি বলুন,
হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেমরা তারা কি সমান হতে পারে? আল্লাহ বলছেন 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না, যারা আলেম আর যারা আলেমরা তারা কি কখনো সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কখনই কঠিনকালেও হতে পারে না। তাহলে আল্লাহর নবী বলছেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এখন আপনি মনে করেন আপনি একজন ইঞ্জিনিয়ার, বুয়েটের মধ্যে 20-25 বছর লেখাপড়া করছেন, ডিপ্লোমা করছেন, এরপরে আপনি আমার সামনে আসার পরে আমি যদি বলি যে বিল্ডিংয়ের নির্মাণ এমন হবে না এমন হবে, তাহলে আমি কি বোকা কি বোকা না বলেন? অবশ্যই আমি বোকা, কারণ সেটার প্রতি আমার কোনো থিসিস নাই, গবেষণা নাই, ডিপ্লোমা নাই। আমি যদি ওখানে তার ভুল ধরি, আমি যেমন বোকা। ডাক্তার সাহেব, সে MBBS ডাক্তার হয়েছে, FRCS ডাক্তার হয়েছে, চোখের উপরে তার গবেষণা, কিডনির উপরে তার গবেষণা। আমি পেশেন্টের কাছে গিয়ে আমি বললাম যে ডাক্তার এমন হবে না এমন হবে। আমি যেমন বোকা, ডাক্তার না হয়ে ডাক্তারের ভুল ধরলাম, ঠিক তেমনিভাবে কোনো বিশেষজ্ঞ আলেম যে দিন শিখেছে, এলেম শিখেছে, তাকে যদি আপনি ক ব জানেন না, আপনি যদি তাকে এলেম শেখান, আপনিও তেমন বোকা, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের আয়াত বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, শেষ নবী যখন বিদায় হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো নবী থাকবে না, সমাধান মানুষ কার কাছ থেকে নেবে? ইন্নাল উলামা, ওলামারা নবী না, নবী না কিন্তু নবীর নামান্তর। ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, জমি ক্ষেতের ওয়ারিস না, এলেমের ওয়ারিস। যেখানে ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস, সেখানে যদি ওলামাদেরকে আপনি দিন শেখান, ওলামাদেরকে মাসলা শেখান, এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট আর কখনোই থাকতে পারে না। আলহামদুলিল্লাহটা পড়তে পারে না, আমাদেরকে আসে মাসলা শেখায়, এটা খুবই কষ্ট, খুবই দুঃখজনক, খুব কষ্টের সাথেই বলি। আসলে এগুলো কখনো বলি না, কিন্তু মাঝে মাঝে বুকটা ফেটে যায়, সহ্য তো করি। হাদিসে পড়ি, কোরআনে পাই যে দিনের দাওয়াত দিতে গেলে নবী কত কষ্ট করছে, কত নবীর মতো মানুষ, তার উপরে অপবাদের কোনো শেষ ছিল না। নবীর মতো মানুষ, তার শত্রুর অভাব ছিল না। আর আমি তো কি চেলাফুটি, আমি তো কিছুই জানি না, আমার শত্রু থাকবে এটাই স্বাভাবিক, আমার সমালোচনা হবে এটাই স্বাভাবিক, কারণ আমি তো ভুলের ঊর্ধ্বে না। আমার নবীকে নিয়ে যদি কাফের মুশরিক সমালোচনা করে, কেন 11টা বিয়ে করলো, কেন আয়েশাকে বিয়ে করলো, তাকে নিয়ে যদি আজও পর্যন্ত সমালোচনা হয়, আমাকে নিয়েও হবে, এটাই স্বাভাবিক। তো মোহতারাম হাজিরিন, আমি আজ আপনাদেরকে একটা এলান করতে চাই। আজকের জুমা এই মসজিদে আমার শেষ জুমা। আজকের পরে আমি আর এই মসজিদে ইনশাআল্লাহ খুতবা দেব না। আপনাদের এখানে প্রায় 3-4 মাস আমি থাকছি। মানুষ মাত্রে আমার ভুল হতে পারে, কারণ আমার জ্ঞানও কম, বয়সও কম। আমার যদি ভুল ত্রুটি হয়, আমি আল্লাহর রাস্তে মাপ চাই আপনাদের কাছে, মুরব্বী বাবাদের কাছে, যুবক ভাইদের কাছে, সবার কাছে আমি মাপ চাই। আমাকে মাফ করে দিবেন। আজকে আমার এটা শেষ জমা। কেন? এটা না, আমি আপনাদের কাছে প্রিয় পাত্র হতে পারিনি, আমি প্রিয় পাত্র হতে পারিনি, আমার বিভিন্ন সমস্যা। তো যাই হোক, অবশ্যই আমি তো বলবো, নামাজের পরে আপনাদেরকে বলবো। তো যাই হোক, আলোচনা দীর্ঘ করব না, আলোচনা ছেড়ে দিব। যে কথাটা বলতেছিলাম, আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি তো অবশ্যই বলবো। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সে বিষয়টা হলো, কিয়ামত পর্যন্ত একটা কথা মনে রাখবেন যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না। আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, যে কোনো মানুষ ভুলের কিন্তু ঊর্ধ্বে না। কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সিস্টেমও আছে, পদ্ধতিও আছে। একটা হলো ভুল ধরার জন্য ভুল ধরা, আর একটা হলো আক্রোশমূলক, আমার কাছে ভাল লাগে না সেই জন্য ভুল ধরা। সেটা কিন্তু দুই জিনিস। আমার কিছু দুর্বলতা আছে, আমার কিছু দোষ আছে, ত্রুটি আছে, আমার দোষগুলো আমি বলি আপনাদেরকে।
এটা আমার দুর্বলতা। হ্যাঁ, এই যে আমি ক্যামেরা ব্যবহার করি কেন? আমি চাই আমি মরে গেলেও যেন আমার দাওয়াতটা পৃথিবীর মধ্যে থাকে। এখন হুজুর আপনি করেন কে? যুবক ভাইরা যারা নেট চালান, বাংলাদেশের এমন কোনো বড় হুজুর আছে পৃথিবীর যার বয়ান ইন্টারনেটে নাই বলতে পারবেন? আছে না? এই বয়ানগুলো ভিডিও হয় কি দিয়ে? ক্যামেরা দিয়ে হয় না? ক্যামেরা দিয়ে হয়। মক্কা মদিনার ভিতরেও ভিডিও হয়। এটা আপনাদেরকে নাকি আমি কষ্ট দিয়েছি, অনেকের কাছে এটা ভালো লাগে না। আমি 7 বছর এই ক্যামেরা দিয়ে ভিডিও করি। এটা কিনে দেশে প্রবাসীরা, যে আমরা যে দেশে থাকি নামাজও হয় না, কখন আজানও হয় না। আপনার এই খুতবাগুলো দিলে সাপ্তাহিক লেকচারগুলো আমরা শুনি, ভালো লাগে। এগুলো আমাদের কাছে ভালো লাগে। বাংলাদেশের সব আলেমরা করতেছে, সব ইমামরা করতেছে। আপনাদের আগের যে ইমাম ছিল সেও ভিডিও করছে, পাশের মসজিদগুলোতেও করে, সারা পৃথিবীতে করে। যেহেতু আপনাদের এখানে সমস্যা, আমি ওই ঝগড়া করে সমালোচনার ভিতরে থেকে আমি ইমামতি করতে চাই না। কারণ এই যে একটা চেয়ার, এই চেয়ারটা মূলত আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বসছেন আবু বকর, আবু বকরের পরে বসছেন ওমর, ওসমান, আলী, এরকম ধারাবাহিকভাবে এই চেয়ারটা আসছে। এই চেয়ারে বসে খুতবা দেওয়া আমার জন্য ফরজ নয়, কিন্তু এই চেয়ারে বসার পরে বুক ফুলিয়ে বিটা মানুষের মতো কথা বলা আমার জন্য ফরজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখানে বসে আপনি আমাকে যেমন চালাবেন আমি আপনার মতো করে চলবো, আমি গোলাম না আপনার। নামাজে রুকুতে গেলে আমি রুকু থেকে না উঠলে আপনি ওঠেন না কেন? আমি আপনার ইমাম। নামাজের ভিতরে আমি আপনার ইমাম, নামাজের বাইরে আমি আপনার গোলাম? নো, কখনোই না। আপনি আমাকে কিছু হাদিয়ে দেন আপনারা আমার চলার জন্য, যা দেন তাই নেই, ঠিক আছে, সেজন্য আমি আপনার চাকর না। আমি ইমাম হিসেবে চাকরি করতে চাই, চাকর হিসেবে আমি থাকতে চাই না। আমি খেদমত করতে চাই। আর খেদমত যদি হয়ে থাকে, আমি যদি কোনো কাজ করি আর সেটা যদি 100% জায়েজ কাজ হয়, আপনি সেখানে কলম বসাবেন, আমি নুরে আলম সিদ্দিকী এটা কোনো দিন বরদাস্ত করব না। প্রয়োজনে জীবনে আর খুতবা দিব না, কিন্তু আমি আমার মতো করে খুতবা দেব। কোনো মানুষ যদি কলম বসায়, ওই পাওচাটা হুজুর আমি না, ইনশাআল্লাহ। 7 বছর এক জায়গায় খুতবা দিছি, যে খবর নিবে, আমাকে তাড়ায়ও নাই, অপমানও করে নাই, কিছুই করে নাই। যখন দেখলাম যে একটু সমালোচনা হয়, আমি মনে হয় কিছু মানুষের কাছে কালার, তখন আমি আমার মাকে ফোন করে চলে আসলাম যে এখানে আর থাকবো না। তো যেখানেই থাকি পৃথিবীর সমালোচনার ভিতরে ইনশাল্লাহ থাকতাম না। আপনারা বলবেন হ্যাঁ হুজুর সমালোচনা হবেই, নবী করছে, নবীর সমালোচনা হয়েছে। যৌক্তিক কারণে যদি আমি অপরাধ করি, সমালোচনা আমি মাথা পেতে আমার যেই বিচার হয় আমি সেই বিচারই গ্রহণ করব। তা আপনার ভাল লাগে না, আমার জুত লাগে না, যেটা সত্য সেটারও আপনি মিথ্যা বলবেন, একটা অপবাদ দিবেন, আপনি আপনার মতো করে চালাবেন, মন মতো হুটহাট করে একটা কথা বলবেন, এটা আমরা মানতে রাজি না ইনশাল্লাহ। তো আমাকে যে কেউ কিছু বলছে, বিষয়টা এমন না, আমার কাছে মনে হয়েছে কিছু আওয়াজ আমি পাইছি, সেজন্য আপনাদেরকে বলা। আর জুমায় কেন বললাম, আমি হঠাৎ করে যদি না থাকি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, হুজুর কেন গেল, এই জন্য মূলত পরিষ্কার করা। এখন আমার যে সম্মানিত কমিটিবৃন্দ আছেন, তারা আমার কাছে জিজ্ঞেস করলে অবশ্যই আমি বলবো। তারা হয়তো বলতে পারেন যে হুজুর আমাদের কাছে জিজ্ঞেস করছেন, এটা বলতে পারেন, সে উত্তরে ইনশাল্লাহ আমি দিব। তো 20 বেজে গেছে, যে কথাগুলো বললাম যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। কোনো মসজিদে ইমামতি করতে পারি সেই দোয়া করবেন না, যতদিন বেঁচে থাকি যেন হক্কানিয়াত এবং সত্যর পথে থাকতে পারি, সেই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন। ডিসি যাবে আর আসবে, থানায় থাকবে, কোনো হুজুর গেলে কোনো মসজিদ বন্ধ থাকে না, আপনারা হুজুর পাবেন। আবার আমরাও যদি এই কাজ করি, আমাদেরও কাজের অভাব নাই যদি কাজ করা হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ভালো রাখবেন চারিপাশ। যারা